প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্পের লাগাতার হুমকি, গণমাধ্যমে যখন আত্মগোপনের খবর, তখন প্রকাশ্যে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে যতই এগিয়ে আসছে মার্কিন রণতরীর বহর, ততই উদ্বেগ বাড়ছে ইরানের। গেল 1 সপ্তাহ ধরে হামলার সংশয় মাথায় নিয়ে দিন যাপন করছে ইরানিরা। যে কোনো পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। জানাবো গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ ইসরায়েলি হামলা। একদিনে প্রাণ ঝরল শিশুসহ কমপক্ষে 37 ফিলিস্তিনির। 2 বছরে প্রথমবারের মতো পুরোপুরি খুলে দেয়া হল রাফা ক্রসিং। অন্যদিকে আবারও অশান্ত পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 15 সেনাসহ নিহত অন্তত 33। সামরিক বাহিনীর অভিযানে 133 সন্ত্রাসীর মৃত্যু। যৌন নিপীড়ক অবস্টেইনের ইমেইলের মোদির নাম। ভারতের জাতীয় লজ্জা আখ্যা বিরোধীদের। দোষী সাব্যস্ত অপরাধীর ভিত্তিহীন মন্তব্য দাবি নয়াদিল্লির। সবশেষ জানাবো ইরানে 8 মার্কিন সেনা নিহত হয়ে অভিযান ব্যর্থ। বিধ্বস্ত হেলিকপ্টার ফেলে পালায় মার্কিন বাহিনী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত খবর। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্পের লাগাতার হুমকি, গণমাধ্যমে যখন আত্মগোপনের খবর, তখন প্রকাশ্যে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে, এমনটা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি অভিযোগ করেছেন, অহেতুক উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। কৃত্রিম সংঘাত পরিস্থিতি তৈরির জন্য গণমাধ্যমকেও দায়ী করেছেন তিনি। এর মাঝেও দুদেশের আলোচনার কাজ চলছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, চলমান উত্তেজনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জাসিম আল থানির সাথে বৈঠক করেছেন আলী লারিজানি। পশ্চিমা গণমাধ্যমে যখন আত্মগোপনের খবর, তখন প্রকাশ্যে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শনিবার যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকি উপেক্ষা করেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজার পরিদর্শন করেছেন তিনি। সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিতি ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য তিনি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেন। সম্প্রতি বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়ায় দাবি করা হয়, মার্কিন হামলার সংখ্যায় সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। ইরানে যে কোনো মুহূর্তে মার্কিন হামলার জন্য প্রস্তুত থাকতে সব রকম পূর্ব প্রস্তুতি নিচ্ছে বাসিন্দারা। মজুত করা হচ্ছে খাবার পানি থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র। উদ্বেগ ছড়ালেও শঙ্কিত নয় ইরানিরা। মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকিকে তোয়াক্কা না করেই স্বাভাবিকভাবেই কর্মব্যস্ত দিন যাপন করছে মানুষ। চালু রয়েছে দোকানপাট ও সব রকম প্রতিষ্ঠান। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও হামলার বিষয়ে তেমন একটা চিন্তিত নয় ইরানিরা। যতই এগিয়ে আসছে মার্কিন রণতরীর বহর, ততই উদ্বেগ বাড়ছে ইরানের। গেল 1 সপ্তাহ ধরে হামলার সংশয় মাথায় নিয়ে দিন যাপন করছে ইরানিরা। যে কোনো পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। সম্ভাব্য মার্কিন হামলা থেকে বাঁচার নানা কৌশলে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। দেয়া হচ্ছে সংকটকালীন অন্তত 10 দিনের খাবার ও পানি মজুদ, হাতের নাগালে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখার উপদেশ। কেউ কেউ আবার নিরাপদে সরে যেতে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখছেন। এমন কোনো যুদ্ধ নেই যার কোনো পরিণাম নেই। যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আগে থেকে কোনো রকম সতর্কতার আভাস দিয়ে হামলা হয় না। মার্কিনরা এখন আগের চেয়ে আরও অনেক বেশি কৌশলী। মধ্যপ্রাচ্যে তাদের সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে। তবে আমার মনে হয় এটি মূলত আমাদের ওপর চাপ সৃষ্টির জন্য। সতর্ক থাকলেও শঙ্কিত নয় ইরানের বাসিন্দারা। ট্রাম্পের একের পর এক হুমকি ধমকিতেও মাথা নত করতে নারাজ তারা। যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের নিজেদের স্বার্থ ও সম্পদ। ট্রাম্পের হুমকি ধমকিতে কোনো কাজ হবে না। ইরানের মানুষ এসবে ভয় পায় না। অর্থনৈতিক সংকটের জেরে গেল ডিসেম্বরে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ সহিংসতায় ক্ষয়ক্ষতির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি ইরান। এর মাঝেই নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে মার্কিন নৌবহর। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ ইসরায়েলি হামলা। একদিনে প্রাণ ঝরল শিশুসহ কমপক্ষে 37 ফিলিস্তিনির। 2 বছরে প্রথমবারের মতো পুরোপুরি খুলে দেয়া হল রাফা ক্রসিং। গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বোমা হামলায় একদিনে প্রাণহানির শিকার শিশুসহ কমপক্ষে 37 ফিলিস্তিনি। শনিবার উত্তর গাজার খান ইউনিসে বর্বরচিত এই অভিযান চালায় ইসরায়েল বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাবর্ষণে অঞ্চলটির বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান অনেকেই। আহতদের দ্রুত
দ্রুত নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী রোববার থেকে গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা পুনরায় চালুর কথা রয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭,৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় ২ বছর পর অবশেষে দুই দিক থেকেই খুলে দেওয়া হয়েছে গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত। রোববার গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়, তবে এখনও গাজার বাসিন্দাদের এ পথ নিয়ে যাতায়াতের অনুমতি মেলেনি। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবাল জানিয়েছে, সীমান্ত পারাপারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলমান থাকায় এমনটি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ কিংবা বের হতে মিশরের সাথে সমন্বয় করে ফিলিস্তিনিদের অনুমতি দেবে ইসরায়েল। তত্ত্বাবধানে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। আরব সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার কালো পতাকা আর ব্যানার হাতে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ করে হাজারো ইসরায়েলি আরব। তাদের অভিযোগ, গেল ২ দশক ধরে সংখ্যালঘু আরব কমিউনিটির বহু মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। সম্প্রতি এসব ঘটনা আরও বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে কমপক্ষে ২৭ জন ইসরায়েলি আরবকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তা সত্ত্বেও অপরাধ নির্মূলে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ইসরায়েল সরকার। আর এরই প্রতিবাদে নিহতদের পরিবারসহ বহু মানুষ ফুঁসে উঠেছে। বিক্ষোভের সাথে যোগ দিয়েছে বেশ কিছু সংখ্যক ইহুদিও। আবারও অশান্ত পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ সেনা সহ নিহত অন্তত ৩৩। সামরিক বাহিনীর অভিযানে ১৩৩ সন্ত্রাসীর মৃত্যু। আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে প্রদেশটিতে শুরু হয়েছে ব্যাপক সেনা অভিযান। দুদিনে নিহত হয়েছে বালু লিবারেশন আর্মি অন্তত ১৩৩ সন্ত্রাসী, ১৮ বেসামরিক এবং ১৫ জওয়ানের মৃত্যুর খবরও জানিয়েছে দেশটির আইএসপিআর। নতুন করে অস্থিরতায় চরম আতঙ্কে বাসিন্দারা। বিএলের হামলার পেছনে ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। দুদিন আগেই নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএলের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। বালুচিস্তানের সেনা অভিযানে শুক্রবার নিহত হয়েছিল ৪১ বিচ্ছিন্নতাবাদী। একদিনের মাথায় শনিবার রাজধানী কুয়েটা, মাস্তুং, নুস্কি, খেরান সহ ১২টি জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীর হামলা। প্রাণহানির শিকার অন্তত ১৮ জন। হামলার দায় স্বীকার করেছে বিএলএ। পাকিস্তান সরকার যাদের ডাকে ফিতনা আল হিন্দুস্তান নামে। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বালুচ প্রদেশ জুড়ে চিরুনি অভিযানে নামে সেনাবাহিনী। প্রাণ যায় বিএলের ৯২ সদস্যের। এই অভিযানে প্রাণ হারিয়েছেন ১৫ পাকিস্তানি জওয়ানও। যদিও ৮৪ সেনাকে হত্যার দাবি করেছে বিএলএ। বালুচিস্তানে অস্থিরতার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অভিযোগ, দেশের বাইরে থেকে এসেছে হামলার নির্দেশ। সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে আমার ওয়াদা, রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর ইচ্ছায় আপনারা সাহস আর শক্তি বজায় রাখবেন। হামলা পাল্টা অভিযান ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়েছে পুরো প্রদেশে। চরম আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি খুবই খারাপ। বারবার গোলাগুলি হচ্ছে। বাইরে বের হওয়া কঠিন। দোকানপাট সহ সবকিছু বন্ধ। বিস্ফোরণ, গোলাগুলির আওয়াজ শোনা গেছে ভোর থেকেই। অনেক জায়গায় রাস্তা বন্ধ। যাতায়াত খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। যৌন নিপীড়ক অপস্টেইনের ইমেইলে মোদির নাম। ভারতের জাতীয় লজ্জা আখ্যা বিরোধীদের। দোষী সাব্যস্ত অপরাধীর ভিত্তিহীন মন্তব্য দাবি নয়াদিল্লির। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই অপরাধীর পরামর্শে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরে নাচ গানও করেছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত আলোচিত অপস্টেইন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। কুখ্যাত অপরাধীর সাথে মোদির সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা বিরোধী দলগুলোর। অন্যদিকে নথিতে মোদি সম্পর্কিত তথ্যগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে দিল্লি সরকার। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের নতুন নথিতে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের মতো পশ্চিমা প্রভাবশালীদের পাশাপাশি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও। যেখানে এক মেইলে মোদির ইসরায়েল সফর নিয়ে মন্তব্য করেছেন অ্যাপস্টেইন, দাবি করেছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তেল আবিবে গিয়ে নাচ গান করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অ্যাপস্টেইন দাবি করেন তার সেই পরামর্শ কাজেও লেগেছিল। শুধু এই এক মেইলেই নয়, প্রকাশিত বেশ কয়েকটি নথিতে উল্লেখ রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। আর তাই কুখ্যাত অপরাধীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে মোদির সমালোচনা করছে বিরোধী দলগুলো। বিতর্কিত এ বিষয়ে মোদিকেই সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো। ইরানে ৮ মার্কিন সেনা নিহত হয়ে অভিযান ব্যর্থ।
বিধ্বস্ত হেলিকপ্টার ফেলে পালায় মার্কিন বাহিনী। ১৯৮০ সালের ২৪ এপ্রিল রাতে ইরানের আকাশে উড়ে চলেছে ১৪টি মার্কিন হেলিকপ্টার এবং সামরিক পরিবহন বিমান। উদ্দেশ্য তেহরানে অপারেশন ইগল ক্ল নামে কমান্ডো অভিযান চালানো। কিন্তু সেই রাতে হঠাৎ প্রবল ধূলিঝড়, যান্ত্রিক ত্রুটি এবং দৃশ্যমানতার সমস্যায় প্রবল বাধাপ্রাপ্ত হয় মার্কিন আকাশযানগুলো। মুখোমুখি সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয় একটি হেলিকপ্টার এবং পরিবহন বিমান। মারা যায় ৮ মার্কিন সেনা। তেহরান পৌঁছানো তো দূর, বাকি স্পেশাল ফোর্সের সদস্যদের জীবন হাতে নিয়ে পালাতে হয় ইরান থেকে। ১৯৭৯ সালের ৪ নভেম্বর সেদিন ইরানের তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে একযোগে ঢুকে পড়ে আয়াতুল্লাহ খামেনির অনুসারী হাজারো বিদ্রোহী শিক্ষার্থী। তারা দূতাবাসে কর্মরত প্রায় ৫২ জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করে রাখে। ঘটনার পরপরই সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা শুরু হলেও একাধিক মাস ধরে তা কোনো কার্যকর ফল বয়ে আনতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে ওঠে, যা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে দীর্ঘমেয়াদী বৈরিতার দিকে ঠেলে দেয়। ফলে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ বাঁধার অবস্থা সৃষ্টি হয়। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে সংগঠিত ইসলামী বিপ্লবের ফলে মুহাম্মদ রেজা পাহালির শাসনের অবসান ঘটে। বছরের শেষ দিকে শুরু হয় জিম্মি সংকট। জিম্মি করার কয়েক সপ্তাহের মধ্যেই নারী ও আফ্রিকান আমেরিকান নাগরিক হওয়ায় মানবিক বিবেচনায় ১৪ জনকে মুক্তি দেয়া হয়। ফলে অবশিষ্ট থাকে ৫২ জন। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এই ৫২ জন জিম্মিকে মুক্ত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা চালান। ইরান দৃঢ় অবস্থান নেয় সুবিধা করতে পারেননি তিনি। পরবর্তীতে জিম্মিদের মুক্ত করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সামরিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন জিমি কার্টার। পরিকল্পনা অনুযায়ী মিশরের ওয়াদি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শাখার বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স, রেঞ্জার্স, নেভি, এয়ারফোর্স ও মারিনস যৌথভাবে অংশ নেয়। প্রথম ধাপে হেলিকপ্টার ও CO-30 বিমানগুলো ডেজার্ট 1 নামে মরুভূমির নির্দিষ্ট স্থানে মিলিত হয়ে রাতের আধারে তেহরানে প্রবেশ করে বন্দীদের উদ্ধার করার পরিকল্পনা ছিল। কিন্তু অভিযানের শুরুতেই দেখা দেয় বিপর্যয়। মরুভূমির প্রবল ধূলিঝড়, যান্ত্রিক ত্রুটি এবং দৃশ্যমানতার সমস্যা হেলিকপ্টারগুলোকে করে তোলে অকার্যকর। প্রয়োজনীয় 6টি হেলিকপ্টারের পরিবর্তে কার্যকর অবস্থায় পৌঁছায় মাত্র 5টি। এর ফলে শেষ পর্যন্ত অভিযানটি বাতিল করা হয়। ফেরার পথে ডেজার্ট 1-এ একটি হেলিকপ্টার ও একটি বিমানের সংঘর্ষে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে 5 জন এয়ারফোর্স সদস্য এবং 3 জন মারিন সদস্য নিহত হন। অপারেশন ইগল ক্লকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ব্যর্থ সামরিক অভিযান হিসেবে ধরা হয়।